হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে মায়াপুর যাওয়ার জন্য। হচ্ছে টিকিট ঘর, এখান থেকে যাব টোটো বা অটো ধরবো। তো ওখান থেকে ইসকন। তো প্রচুর ভিড়, যেহেতু আজকে ছুটি এর জন্য প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যাচ্ছে, বহুত মানুষ যাচ্ছে আজকে। এখান থেকে মায়াপুর ঘাট যাব অটোয় করে। মোটামুটি এখান থেকে মায়াপুর ঘাট যেতে আধা ঘন্টা লাগবে। অটো ধরবো এখান থেকে। এই হচ্ছে অটো, এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে মায়াপুর ঘাট প্রায় আধা ঘন্টা লাগবে। অটো হচ্ছে 30 টাকা করে ভাড়া পার পারসন। ইসকন যাওয়ার ঘাটে পৌঁছে গেছি। এই হচ্ছে যাওয়ার রাস্তা, এখানে একটা মন্দির রয়েছে। এখানে টিকিট মূল্য 3 টাকা করে পার পারসন। আমাদের লঞ্চ তো না আর কি, ওই নৌকায়, যে আমরা যাবো নৌকায় করে। দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে, এই ঘাটটাই পার হতে হবে। এখান থেকে হেঁটে বেশি দূর না, তোমরা চাইলে টোটো করেও যেতে পারো। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে কুপন কেটে নিয়েছি। তো এখানে 12:30 থেকে লেখা আছে, 12:30 থেকে 1টা, আবার 1টা থেকে 1:30টা টাইমিং। পাশ থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করছে। আজকে প্রচুর ভিড়, যেহেতু আজকে ছুটির দিন। খুবই মজা লাগলো, খুবই মজা। জাস্ট একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি লাগলো। এখন মন্দিরে ঢুকবো, মেইন মন্দিরে। যেহেতু মেইন মন্দিরে কোনো ভিডিও করা সম্ভবই না। এই যে এখন মেইন মন্দির এটা, তো এখান দিয়ে লাইন দিয়ে ঢুকতে হয়। এদিকে সবাই জুতো রাখে।
এই জায়গা হচ্ছে রাখা হয় বিনামূল্যে জুতো। তো আমি এখন জুতো রাখবো, জুতো রেখে দেন মন্দিরে প্রবেশ করব। জুতো তো রেখে দিয়েছি, এখন ব্যাগ আর ফোনটা রাখবো। পাশেই এই হচ্ছে জুতো রাখার জায়গা, আর পাশেই হচ্ছে মোবাইল ব্যাগ রাখার জায়গা। তো লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা, পুজোও দেওয়া হয়ে গেছে, প্রসাদও নিয়ে নিয়েছি। প্রসাদ নিতে 101 টাকা করে কুপন কাটতে হয়, তারপরে প্রসাদ নেওয়া যায়। তো এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার দিকে। তো গীতা ভবনটা সামনের দিকে, তো সেই দিকটাই যাচ্ছি। ভিতরে খুব সুন্দর কীর্তন হলো, সেই কীর্তনে বেশ একটু আনন্দ করলাম। ফাইনালি চলে এসেছি গীতা ভবনের দিকে। এ হচ্ছে গীতা ভবন, যাওয়ার লাইন দিতে হবে ভিতরে। তো এই যে প্রসাদ খেতে বসে পড়েছি। লাইনটা দেখতে পাচ্ছ, এখন প্রচুর লাইন। আমরা ঠিকঠাক সময় খেয়ে নিয়েছি, এর জন্য কোনো অসুবিধা হয়নি, বেশি লাইনে দাঁড়াতেও হয়নি। এটা হচ্ছে একখানা ছোট্ট পার্ক টাইপেরই, এখানে এসে সবাই ছবি ফটো সব কিছু করে। খুবই সুন্দর পিসফুল প্লেস। এই জায়গাটাও দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। এখন যাব গৌশালার দিকে, তো ওখানে গৌমাতাকে দেখতে যাবো। চলে এসেছি গৌশালাতে। এই যে গৌরাঙ্গা ঢুকার মেইন গেট। গাও মাতার শিংগুলো দেখতে পাচ্ছ, খুবই বড় বড়। মাতা, আমাকে আশীর্বাদ করো মাতা। এই পাশে আরও রয়েছে প্রচুর। এখানে গাও মাতার শিংটা আমার সেরা লাগছে, আরও শিংটা সেই লাগছে। আচ্ছা, এখানে তোমরা ক্ষীর লস্যি সব কিছু খেতে পারবে, সব পিওর দুধের তৈরি। ঘিও পাওয়া যায়। এখন এটা দেখা তো হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে তোমরা চাইলে ঘি লস্যি সব নিয়ে যেতে পারো। যেখানে সুন্দর জিনিস দেখলাম, এই দেখো। মন্দিরের ডেলি টেম্পল প্রোগ্রাম ভালোভাবে দেখে নিতে পারো। এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরটা এখন বন্ধ, 4টের সময় খুলবে। এর পাশেই একখানা গাছ দেখলাম, ফলগুলো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই যে ফলগুলো কি ফল তোমরা যদি জানো তো কমেন্টে জানিও, আমি তো বুঝতে পারছি না কি ফল, বেশ বড় বড় হয়ে রয়েছে। এই ফলটার নাম জানলে তোমরা কমেন্টে জানিও অবশ্যই, আমি তো জানি না কি নাম। এই জায়গায় তোমরা যদি আসতে চাও বেস্ট হবে যদি একদিন থেকে এখানে সন্ধ্যা আরতিটা যদি দেখে তোমরা যাও, ওটা হচ্ছে বেস্ট হবে, কারণ সন্ধ্যা আরতিটা মেইন হয় এখানে। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, অনেকক্ষণ টাইম লেগে গেল। নাইটে এই যে কৃষ্ণনগর স্টেশনটা। আর ব্লগটা বেশি বড় করবো না, ব্লগটা এন্ড করার আগে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও।